এক নাম্বার হচ্ছে ইমামুল আদল, ন্যায়পরায়ণ ব্যক্তি। ন্যায়পরায়ণ ব্যক্তি যিনি আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে। এখন আমাদের মনে তো প্রশ্ন আসে যে আমি ইমামুল আদল ন্যায় বিচারক কখন হলাম? আমি তো জাস্টিস না, আমি তো বিচারক না, আমার বিচার করার সময় কই? আমরা এই বলে এই অপশন থেকে আমরা পার পেতে চাই। অথচ হাদিসের ভিতরে এসেছে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক ব্যক্তি তার নির্দিষ্ট অঞ্চলের জন্য, নির্দিষ্ট অবস্থানের জন্য সে একজন বিচারক, সে একজন জাস্টিস। তার অবস্থান থেকে তাকে বিচার বিশ্লেষণ করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারটা কেমন ছিল? যদি ইমামুল আদলের বিচারটা একটু যদি বর্ণনা করে বোঝা যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলাম বনি মাখজুমিয়া গোত্রের এক ধনাঢ্য সম্ভ্রান্ত পরিবারের মহিলা এক ছুরিতে ধরা পড়ে গেল। ছুরিতে যখন ধরা পড়েছে, বনি মাখজুমিয়া গোত্র হচ্ছে সবচেয়ে সম্ভ্রান্ত বড় পরিবার, সম্মানী পরিবার সেই এলাকার জন্য। ছুরিতে যখন ধরা পড়ে গেল, রাসূলের ফয়সালা কোরআনুল কারীম থেকে দিয়ে দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, দুইটা হাত কেটে দিতে হবে ছুরিতে যেহেতু ধরা পড়েছে। ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল, ছুরির হাত কেটে দেওয়া হবে। যখন সেই ফয়সালা হয়ে গেল, ফয়সালা হওয়ার সাথে সাথে আবার সবার কানে কানে কথা কাটাকাটি হয়ে গেল। বনি মাখজুমিয়া গোত্র তো সম্ভ্রান্ত পরিবার, ওই মহিলার যদি হাত যদি কাটা হয় কেমন অবস্থা হবে আমাদের সমাজেই? হয়তো মারামারি হয়তো বেড়ে যেতে পারে, কথা কাটাকাটি বেড়ে যেতে পারে। কয়েকদিন সাহাবা মিলে এবার পরামর্শ করলাম, রাসূলের যেই বিচার কাজে সমাধান যেটা দিয়েছেন, হুকুম যেটা দিল, সেটা সেই শাস্তিটা কিভাবে করে একটু করে কমানো যায়? রাসূলের কাছে কে আবেদন করবে? কারো সাহস হচ্ছে না রাসূলের কাছে আবেদন করার। সবাই মিলে সিদ্ধান্ত নিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের একজন নাতি ছিলেন ওসামা ইবনু জায়েদ। ওসামা ইবনু জায়েদকে সবাই ডাকলো, তুমি ছোট্ট মানুষ, তোমার কথা হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবে। ওসামা ইবনু জায়েদকে ডাকা হলো। ওসামা ইবনু জায়েদকে সবাই মিলে বললেন, আমরা কেউ রাসূলের কাছে গিয়ে কথা বলার সাহস পাচ্ছি না, তুমি একটু রাসূলের কাছে যাও, একটু সুপারিশ করো, ওই যে বনু মাখজুমিয়া গোত্রের মহিলার যে হাত কাটার সিদ্ধান্ত হয়ে গিয়েছে, শাস্তিটা যাতে একটু করে কম হয়। ওসামা ইবনে জায়েদ আল্লাহ রাসূলের কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একটা আবেদন নিয়ে এসেছি, সবাই আমাকে পাঠালো আপনার কাছে। ওই যে বনু মাখজুমিয়া গোত্রের যে বিচার হলো, হাত কাটতে হবে, শাস্তিটা একটু কমানো যায় না নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলে বেগুনে জ্বলে উঠলে বললেন, কি বলেছ? কে সিদ্ধান্ত দিয়েছে? সাথে সাথে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডাক দিয়ে বলছেন, কার সাহস হয়েছে এমন? আমি তো কোরআনুল কারীম থেকে রায় দিয়েছি। কোন ব্যক্তি আছে কোরআনের রায়কে ডিনাই করার? কোন ব্যক্তি আছে কোরআনের রায়টাকে বাদ দেওয়ার? আমি আমার মন গড়া সংবিধান, মন গড়া থিওরি দিয়ে কোনো আমি বিচার কার্য ফয়সালা করি নাই। কোরআনুল কারীম থেকেই ফয়সালা দিলাম। কে আছো এই কোরআনের বিরুদ্ধে আবার তুমি কথা বলার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, বনি মাখজুমিয়া গোত্রের সম্ভ্রান্ত পরিবার, এটা আমি আসলেই জানি, কিন্তু বনি মাখজুমিয়া গোত্রের যদি মহিলা নাও হয়েও সেখানে যদি আমার কন্যা যদি ফাতেমা হতো, আমি নিজেই এই কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য জল্লাদকে হুকুম না দিয়া স্বয়ং আমি নিজেই দুইটা হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। ইমামুল আদল, ন্যায় বিচার কি সুন্দর দৃষ্টান্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। এই হলো ন্যায় বিচার, এই হলো দৃষ্টান্ত। আজকে আমার দেশের রায় হয়, হাতের ভিতরে যদি একটু করে কিছু ঢুকিয়ে দেওয়া হয়, রায় পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? আজকে আমার দেশে রায়ের পরিবর্তন, বিচার হয় না, হাদির বিচার এখনো হয় নাই, অথচ কত বিচার হচ্ছে। সম্মানিত ভাই, এখন আমরা মনে করছি তাহলে ন্যায় বিচার হয়তো সেটা তো রাষ্ট্রে হবে,
সেটা তো ইউনিয়ন পরিষদ হবে, নির্দিষ্ট বড় কোনো জায়গায় জাস্টিস হবে। কিন্তু আমি তো বেঁচে গেলাম না, বাঁচার কোনো সুযোগ নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, বুখারীর বর্ণনায় হাদিসে এসেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি ফাল ইমামুল্লাযী আলান নাস রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, তুমি যে বিচার কার্য থেকে, তুমি নেতা থেকে, তুমি জাস্টিস থেকে তুমি বাদ পাওয়ার চিন্তা করছো না। তুমি হয়তো কোনো পরিবারকে পরিচালনা করো, অথবা কোনো প্রতিষ্ঠানকে পরিচালনা করো, অথবা সমাজকে পরিচালনা করো, অথবা পরিবারকে পরিচালনা করো, অথবা রাষ্ট্রকে পরিচালনা করো। যেই যেখানে আছো না কেন, অধীনস্থ জায়গার মধ্যে অটোমেটিক তুমি একজন নেতা, তুমি একজন বিচারক। আর সেই বিচারককে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আজকে আমরা মনে করছি আমি তো সেই বিচার থেকে বেঁচে গেলাম, আমি তো মনে করছি আমি সেই দায়িত্ব থেকে বেঁচে গেলাম। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি। তুমি হয় তোমার ইনকামের দ্বারা, তোমার নেতৃত্বের দ্বারা তোমার পরিবার চলে, অথবা তোমার নেতৃত্বে মসজিদের এই আসন চলে, তুমি মসজিদের মিম্বার থেকে আলোচনা করো, অথবা তুমি প্রতিষ্ঠান পরিচালনা করো, কোথাও সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করো, অথবা তুমি তোমার পরিবারটাকে সন্তানের সন্তানকে লালন পালন করো। যেই যেখানে যেই অবস্থানে আছো, সেখানে সেই অঞ্চলটার জন্য কাল কিয়ামতের মাধ্যমে তোমাকে জবাবদিহির কাতারে দাঁড়াতে হবে। কোরআনুল কারীমের ভিতরে 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, যারা আজকে আল্লাহ তাআলার আনুগত্য করতে ঈমান যারা এনেছে, তাদের প্রথম দায়িত্ব হলো আল্লাহ তাআলার নির্দেশগুলো পালন করা, আল্লাহর কথাগুলো নির্দেশগুলো পালন করার সাথে সাথে রাসূলের আনুগত্য করা, আর রাসূলের কথাগুলো পালন করার সাথে সাথে যেই দায়িত্বশীল তোমার নির্বাচিত হলো, যার অধীনস্থ তুমি চলো, সেই যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যদি তার জীবনটা পরিচালনা করে, হুকুমটা যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দেয়, অবশ্যই সেই হুকুম পালন করা তোমার উপর আবশ্যক। সম্মানিত ভাই, আমরা যে যেখানে যে অবস্থানে আছি, আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই আমরা এক একজন জাস্টিস, ইমামুল আদিল। যেই অবস্থানে আছি, আমাকে সেই অবস্থান থেকে জাস্টিস করতে হবে, বিচার করতে হবে, আমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা, আমার রায়ের দ্বারা কারো কোনো অধিকার নষ্ট হচ্ছে কিনা, সেই বিষয়টা আমাকে খেয়াল করতে হবে। এজন্য পৃথিবীর সবচেয়ে বড় আদালত হচ্ছে নিজের বিবেক। আজকে আমরা নিজের বিবেককে প্রশ্ন করা ভুলে গিয়েছি, আরেকজনের দোষ করার জন্য আমরা পিছনে পিছনে দৌড়াই, আমার দোষ কি আছে সেই বিষয়টা আমরা ফাইন্ড আউট করি না। সেজন্য আজকে নিজের দোষটা আমরা ধরতে পারি না, আরেকজনের দোষ বড় করে দেখি, নিজের দোষ দেখে আমাদের সেই খেয়াল আমাদের থাকে না। সম্মানিত ভাইরা, আমাকে আমার অবস্থান থেকে আমাকে ইমামুল আদিল ন্যায় বিচারের দায়িত্ব পালন করতে হবে।